শুভ বুদ্ধ পূর্ণিমা একটু পরে লেগে যাবে 8টা 1 মিনিটে। এই ভিডিওটা আমি একটু বাংলায় বলছি কেন, এটা বেসিক্যালি বাঙালিদের জন্যে, আর বেসিক্যালি কলকাতার জন্য। তো আমার বাড়িকে নিয়ে তো অনেকেরই অনেক অসুবিধা থাকে সবসময়। কখনো গাছ নিয়ে অসুবিধা থাকে, কখনো দেয়াল নিয়ে অসুবিধা থাকে, কখনো ডগিগুলোকে নিয়ে অসুবিধা থাকে, মানে অসুবিধার শেষ নেই আর কি, অন্তহীন অসুবিধা। দেখুন, বর্ণনগর মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে নবান্ন থেকে নিয়ে কত লোক, বর্ণনগর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন থেকে নিয়ে নবান্নর অফিসার্স থেকে নিয়ে সবাই এসেছিল আমার বাড়ির গাছ কাটা নিয়ে, আমার বাড়ি পরিষ্কার করা নিয়ে। তো সেখানে তো কিছু করতে পারলো না, কাঁচকলা দেখিয়ে দিল ভগবান। আপনি দেখুন অবস্থাটা, 1 সেকেন্ড দেখেন, দেখছেন স্ট্রিটের অবস্থা দেখুন, কোনো স্ট্রিট লাইট নেই। এটা আমি থাকি বর্ণনগর 16 নম্বর ওয়ার্ডে, কোনো স্ট্রিট লাইট নেই। ইট ইজ হ্যাপনিং মোর দ্যান 2 মান্থস। প্রথমে যে লাইটটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, তারপর কি করেছে, এলইডির একটা 9 ওয়াটের লাইট লাগিয়েছিল, সেটাও প্রায় 1 মাস ধরে খারাপ। তো এখানে যে ইনচার্জ আছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি হলো, এখানে একটা বাল্ব লাগানো হচ্ছে না, বলে না মিউনিসিপ্যালিটির কাছে না বাল্ব নেই। তখন জিজ্ঞেস করা হচ্ছে কেন মিউনিসিপ্যালিটির কাছে বাল্ব নেই, মানে কি মিউনিসিপ্যালিটির কাছে টাকা নেই, বলে সেটা আমি জানি না। আর কিভাবে লোকেরা রাস্তা দিয়ে চলাফেরা করছে, যেহেতু আমার বারান্দার বজরংবলির সামনে একটা আলো আছে, ঠাকুরের সামনে একটা আলো রাখতে হয়, দেখছুন এই যে দেখছেন ভগবান বজরংবলির, এই যে আলোটা রাখতে হয়। তা আমি বলতে চাই, যখন সিপিএম জামানা ছিল তখনও এইটাই ছিল, আর এখন যখন টিএমসি জামানা আছে তখনও এরকমই আছে। আমি বুঝে পাই না, এখানে যে নতুন এমএলএ সাহিবা হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি, ওনার ফুর্তি করার জন্য প্রচুর টাকা থাকে না। আজকে এই ফুর্তি হচ্ছে, কালকে ওই ওখানে প্ল্যাটফর্মে কী বলে কিছু নাচাকোদা হচ্ছে, কোথাও কিছু না কিছু এন্টারটেনমেন্ট হচ্ছে, জলসা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আর মিউনিসিপ্যালিটি তো আজকের তারিখে মিউনিসিপ্যালিটি পান থেকে চুন কষলে ফাইন 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 বসিয়ে দিচ্ছে। তা একটা 80-90 টাকা দিয়ে তো 9 ওয়াটের বাল্ব কেনারও ক্ষমতা নেই, তো সুতরাং আমি 700-800 টাকা দিয়ে বাল্বের তো চিন্তাই করতে পারি না। আজকে রাস্তা দিয়ে এখানে লোকেরা যাতায়াত করছে, এই বারবার করে আমি দেখাচ্ছি, আজকে লোকেরা এখান দিয়ে যাতায়াত করছে কোন বেসিসে না, আমার বাড়ি, আমি যদি আমার এখানে যদি ঠাকুরটা না থাকতো, আমি এই ঠাকুরটা যদি না বসাতেন, তাহলে নিশ্চয়ই আমি অযথা আমি আমার বাড়ির ইলেকট্রিসিটি পুড়িয়ে আমি বাল্বটা রাখতাম না। ছোট ছোট বাচ্চারা এখান দিয়ে যাতায়াত করে ঘর সন্ধেবেলা, কিরম পুরো রাস্তাটা অন্ধকার দেখুন। টিএমসি পার্টির যেমন অবস্থা, টিএমসি পার্টির অবস্থা তো খারাপ হবে, কেন সিপিএমের লোকগুলো টিএমসিতে ঢুকেছে। কাল যদি বিজেপি আসে, গড ফরবিড, কাল যদি বিজেপি আসে, তো এই লোকগুলো নিয়ে আবার বিজেপিতেও ঢুকে যাবে। এগুলো নিয়ে আর কোনো চিন্তা ভাবনা কিচ্ছু হয় না। বড়নগর 16 নম্বর ওয়ার্ডে স্ট্রিট লাইট নেই, ডক্টর নীলমণি সরকার স্ট্রিটে স্ট্রিট লাইট নেই, কেন না বড়নগর মিউনিসিপ্যালিটির কাছে বাল্ব নেই, বাল্ব নেই, এমন অবস্থা। আর চুরি করে না, চুরি বলা যায় না, ওটাকে ডাকাতি করছে যারা, যারা ডাকাতি করছে, ফুর্তি করছে, আনন্দ করছে। আজকে 2-3টে হসপিটাল বানাতে পারতো, এডুকেশনাল সিস্টেম বানাতে পারতো, মন্দির বানিয়ে কোনো লাভ নেই, কেউ ওই মন্দিরে যাবে না। শুনুন, মানুষকে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গা রিলোকেট করতে পারবেন, ভগবানকে কি রিলোকেট করতে পারবেন? ভগবানের যে জায়গাটা আছে, আজকে পুরীর জগন্নাথ মন্দিরে যে নারায়ণ ভগবান যেখানে যেভাবে বসে আছেন, তার যে প্রাণটা ওখানে হয়েছে, সে কি ফট করে গিয়ে এখানে দীঘার মন্দিরে চলে আসবে? ইটস জাস্ট ইনকাম করো যত পারো। ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা গভর্নমেন্ট যদি এত ইনকাম করতে পারে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনকাম শুধু টাকা টাকা টাকা। একটা সো কল আনম্যারিড লেডি যে সাদা কাপড় আর হাওয়াই চটি পরে ঘুরে বেড়ায়, তার এত পয়সার খায় কিসের, তার এত পয়সার খায় কিসে, আমি শুধু জানতে চাই। বেসিক যে নেসেসিটি, আমরা যে ট্যাক্স দিচ্ছি দিচ্ছি, বেসিক যে নেসেসিটি, একটা স্ট্রিট লাইট, হ্যাঁ 2 মাস হয়ে গেছে, বড় লাইটটা অফ, 1 মাসের ওপর কাছাকাছি হয়ে গেছে। 9 ওয়াটের একটা এলইডি 75 এভারেডিটটা লাগে বোধহয়, ডিসকাউন্টে 90 টাকা, এমআরপি 75 রুপিস লাগে, সেটা কেনার মতো পয়সা নেই বড়নগর মিউনিসিপ্যালিটি। অবস্থা দেখুন। আর এরা চলে এসছে আমার সাথে পাঙ্গা নিতে, এই ছাপড়ি মালগুলো চলে এসছে আমার সাথে পাঙ্গা নিতে।
আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করবেন, কেন আমিও জানতে চাই আপনাদের ওখানেও কি এরকম অবস্থা আছে নাকি পার্টিকুলারলি আমাদের লোকালিটি পিপলরাই এরকমভাবে সাফার করছে। এবং সবথেকে বড় কথা যেটা কি জানেন, আমাদের এই যে লোকালিটিটা আমি যেখানে স্টে করি, রেসাইড করি, সেখানে ম্যাক্সিমাম সব সিনিয়র সিটিজেন আর এবং অনেকেই খুব ক্রিটিক্যালি ইল পারসন আছে। সুতরাং সেখানে একটা স্ট্রিট লাইট না দেওয়াটা কি আর কি করছে শান্তিকা ব্যানার্জি? এই এলাকার তো আবার উনি এমএলএ হয়ে বসে কি করছে? চলে যাক না, বাংলাদেশে চলে যাক না। জায়েদ খান ইন্তজার করছে, হঠাৎ করে এখানে এত ও লোভ লেগে গেছে কেন? সত্তার লোভ, শুধু সত্তা না, অনেক কিছুরই লোভ। এটাই আপনাদেরকে আজকে দেখানোর জন্য করলাম যে এক্সট্রিম হয়ে গেছে, এক্সট্রিম। রাখছি, যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং জানাবেন যে আমি চাই যে এটা নবান্নয়ে আমাদের সিএম সাহেবার অবধি পৌঁছুক, এবং এটা আমি টুইট তো ডেফিনেটলি করব, এটা আমি টুইট ডেফিনেটলি করব। থ্যাংক ইউ।